আজ নিরামিষের দিনে পনিরের একটু অন্যরকম রেসিপি ট্রাই করি চলো। প্রথমে গ্রেট করে রাখা পনিরের মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে হাতে করে ভালো করে মেখে নিয়ে গোল গোল কোফতার আকারে শেপ করে নেব। কোফতাগুলো তেলে দিলে ছেড়ে যেন না যায় সেটাই ভাবছিলাম। যাই হোক, খুব ভালোভাবেই কোফতাগুলো ভাজা হয়েছিল। দেখো, একদম ছেড়ে যায়নি, আর একটার গায়ে একটা লেগেও যায়নি। চলো, কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নিই। এবার ওই তেলের মধ্যেই একটু ফুলকপি আর সামান্য কিছু আলুও ভেজে তুলে রেখে দিই। এরপরে তেলে একে একে তেজপাতা আর শুকনো লঙ্কা আর সামান্য সাদা জিরে ফোড়ন দিয়ে দিই। আর আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে এবার টমেটোটা ভালো করে ভেজে নিই। এই দেখো, টমেটো ভাজা হয়ে গেছে। এরপরে একে একে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই। তারপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হ্যাঁ, স্বাদ মতো নুন দিতে ভুলে যেও না। শেষে আমি অবশ্য সামান্য একটু চিনিও দিয়েছিলাম, তোমরা চাইলে ওটাকে স্কিপ করতে পারো। এরপরে আলু আর ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। এই যে এবার জলটা ফুটে উঠেছে। এরপরে আগে থেকে ভেজে রাখা যে কোফতাগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দেব। চলো, এবার একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে উপর থেকে ঘি গরম মশলাটা দিয়ে দিই। এটাতেই তো আসল স্বাদ আর গন্ধটা আসবে। তোমরা বাড়িতে এই রেসিপিটা নিরামিষ দিনে একদিন ট্রাই করবে, আর আমাকে জানাতে একদম ভুলো না যে কেমন হয়েছিল। চলো, আজকে দুপুরের খাবারটা আমি খেয়ে নিই, আবার তোমাদের সাথে কাল দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।